কোরআনুল কারীমের আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম এসেছে, আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম এসেছে উনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। নাম কি? মূসা আলাইহিস সালাম। উনি খুব জলিল কদর পয়গম্বর ছিলেন, খুব জালালি মেজাজের নবী ছিলেন, খুব জালালি মেজাজের নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। যোগ ছিল ফেরাউনের, যোগ ছিল কি? ফেরাউনের কাছে উনি নির্যাতিত হয়েছেন। ওই ফেরাউন অরিজিনাল বাড়ি মিশর ছিল না, সে 20 টাকা ইনকামের জন্য মিশর রওনা করেছিল। যেন আমাদের দেশের অনেক বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যান 20 টাকা ইনকাম করার জন্য। তো ফেরাউনও মিশর রওনা করছে যে 20 টাকা ইনকাম করতে যাবে। রাস্তায় তার বন্ধু হামানের সাথে দেখা হয়েছে। হামান কয়, কই যাও? কয়, মিশর যাব। মিশর এখন ওই সময় ধনী ছিল, এখনো কি ধনী? বলতেছে, তাহলে তো আমাকে নাও, দুজন চলি। ফেরাউনও গেছে, হামানও, দুইজন একসঙ্গেই মিশর রওনা করছে 20 টাকা ইনকাম। রাস্তার মধ্যে কাছাকাছি যেই মিশর ঢোকার পরে তরমুজ যে জমিনে ফসল, তরমুজ ক্ষেতের কিনারে তারা বসছে, হয়রান, খিদা আছে। মালিক বলল, খাবা? হ্যাঁ, দিলে খাবো। খাইছে। কাজ করবা নাকি? কাজ করবো। ফেরাউন ও হামান তরমুজ খেতে তার কৃষি কাজ করছে। তাফসীরের কথা দেখেন, প্রথম কামলা ফেরাউন কি? প্রথম কামলা। দ্বিতীয়, মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবে। বাদশাহ বিজ্ঞপ্তি দিল, ফেরাউনও প্রার্থী হলো। বাড়িঘর ঠিকানা নিয়ে মিশরের কবরস্থানের দারোয়ান হিসেবে ফেরাউনকে নিযুক্ত করা হলো। কাকে? ফেরাউনকে। ও দারোয়ান হয়ে আইন করে দিল যে 101টা স্বর্ণ মুদ্রা দিতে হবে কাউকে দাফন করলে। কবরস্থানে কিন্তু বহু টাকা। আজমপুর কবরস্থান, আজিমপুর, ঢাকা যে দায়িত্ব, তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক। তো আইন করে দিল 1টা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। তাফসীরে লেখছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় মিশরে এমন কলেরা লাগছে, পরপর এত বেশি মানুষ মরছে, আর ফেরাউন এত বেশি সম্পদ পাইছে, বিশাল বড় ধনী হয়ে গেছে। বিশাল বড় কি ধনী হয়েছে। মিশরের বাদশাহ বিজ্ঞপ্তি দিল, যার বকেয়া বাকি আছে খাজনা আদায় করে দাও। রাষ্ট্রের খাজনা দিতে হয় না, খাজনা আদায় করে দাও। বাবাজি ফেরাউন বাদশার কাছে যায় বলে, বাদশাহ, বহু টাকা হয়ে গেছে, আমার আর সম্পদের জায়গা হচ্ছে না। যদি অনুমতি দিতেন গো, সবার খাজনা আমি একা আদায় করে দিতাম। খুব ভালো দিয়ে দাও। বেটা সবার খাজনা দিছে। মিশরের মানুষ কয়, হে বেটা নিজে ইনকাম করছে, নিজে রাখে না, আমরা সব দিয়ে দিছি। হে বেটা যদি রাজা হইতো, কিছু কিনে খাওয়া লাগতো। ওই মনও ঢুকছে মিশরের মানুষের অন্তরে, ভালোবাসার জায়গা। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশাহ একটা ইলেকশন দিয়েছে, সে ভোটের মধ্যে ফেরাউন বাবাজি দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়ায় গেছে। মানুষ একজন আরেকজনকে আলোচনা করে কাকে ভোট দিবে, খবর নিয়ে দেখে সকলেই ফেরাউনকে ভোট দিবে। বিশাল ভোটে জয়যুক্ত হয়ে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল রে। বিশাল ভোটে জয় হয়ে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়। আরো কিছুদিন পরে বার্ধক্যতার কারণে মিশরের প্রধানমন্ত্রী মরে গেল। ফেরাউন সকলকে ডাকলো, বাদশা ছাড়া তো, বাদশা মারা গেছে। ফেরাউন ডাকলো যে বাদশা ছাড়া তো দেশ চলতে পারে না, বাদশা কাকে বানাবো? তারা বলে, আপনি বাদশা হয়ে যান, প্রধানমন্ত্রী আপনি যাকে খুশি তাকে বানান। আপনি বাদশা হয়ে যান, আর যাকে খুশি তারে প্রধানমন্ত্রী বানান। হামান দেখেছিল বন্ধুর সাথে, হামান ডে করে, তোর কপাল লাগছে, আমি হলাম মিশরের বাদশাহ, তুই হইলে প্রধানমন্ত্রী। তুই হইলে কি প্রধানমন্ত্রী। দুইজন, একজন বাদশাহ আর একজন কি প্রধান। রাষ্ট্র জানাইতেছে রে বাবাজি,
ফেরাউন একদিন ডেকে বলে, হামান, ওরে আমার বন্ধু, ভালো বন্ধু হামান, আমি ছিলাম তরমুজ ক্ষেতের রাখাল, তারপরে হলাম দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, এখন আবার বাদশাহ, আঙ্গুল ফুলে কলা গাছ, এখন আর কি বাকি আছে? হামান কয়ে, এবার আপনি খোদা হওয়া বাকি আছেন, এখন খোদা হওয়ার দাবিদার বাকি আছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাফসিরে লেখছি, ফেরাউনে তো খারাপ আছিল না, এর বন্ধু দে হামান, হে যত খারাপ আছে, বন্ধুর কারণে হে নষ্ট হয়েছে। যেন খারাপ বন্ধুর কারণে অনেক ভালো লোক খারাপ হয়ে যায়। খারাপ বন্ধুর কারণে, সঙ্গের কারণে, খারাপের কারণে ভালো লোকটাও খারাপ হয়ে যায়। হামান কিন্তু সবচেয়ে খারাপ ছিল, ফেরাউন এত খারাপ ছিল না, তার প্রচলন নাই, তার খারাপিতে পরে সে নষ্ট হয়েছে, জাহান্নামের লাকড়ি হয়ে চলে গেছে। ফেরাউন ডেকে বলে, রে হামান, খোদা দাবি করা এত সহজ না রে, মানুষ আমাকে খোদা মানবে না রে, কেমনে আমি খোদা দাবি করবো? আমি ব্যবস্থা করতেছি। কেমনে করবে? শিক্ষিত মানুষ আলেম ওলামাকে হত্যা করা শুরু করে দিব। যেই দেশে আলেম নাই, এই দেশে বহুত কিছু দাবি করা যায়, অনেক কিছু ফতোয়াবাজি করা যায়। কথা না, যেখানে আলেম নাই, যা মনে হচ্ছে তাও মন করা তুল কিতাবের ফতোয়া, বাট মনে যে দেখো এটি ফতোয়া। কথা হয় না জোরে বা, এটার নাম হলো মন গড়া তুল কিতাব। মনে করে মনে যে দেখো এটি কিতাব। যেখানে কোনো শিক্ষিত মানুষ নাই, আলেম নাই, সেখানে সব ফতোয়া চলে। সব ফতোয়া কি? বন্ধরে আমার খেয়াল করেন, এইভাবে বাদশাহ জুলুম নির্যাতন করিয়া খোদা দাবিদার হলো, খোদা দাবিদার। আর 300 গণক ঠাকুরকে ডাকছে, বাবাজি গণক ঠাকুর আসছে। সবচেয়ে বড় যেটা, এটার বয়স 320 বছর দাবিরা। ওই গণক ঠাকুরকে বলে, দেখো আমি ছিলাম তরমুজ ক্ষেতের রাখাল, তারপরে হলাম কবরস্থানের দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, বাদশাহ, এখন খোদা হয়ে গেছি। আমার কপালের সামনে কি আছে? গনিয়া টনিয়া বাবাজি তাদের মুখ বড় বেজার। বাদশাহ খবর ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলে একজন সন্তান মুসা নামে জন্মগ্রহণ করবে, তার দ্বারা আপনার প্রাণও যাবে, রাজত্ব আপনার চলে যাবে। কি যাইব? প্রাণ তো যাইব, রাজত্ব তো যাইব, প্রাণও যাইব। বাদশাহ বলে, তাহলে রাজত্ব পায় লাভ হলো কি, আর খোদা দাবি করে লাভ হলো কি? আমি তো এখন আর বাঁচতে পারবো না। তবে যেহেতু আমি বাদশাহ আছি, একটা আইন জারি করে দিতে পারি রে, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের যত পুরুষ ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, মাথা কেটে কেটে সমুদ্রের মধ্যে ভাসায় দিবা। তবে খবরদার, কোন নারী সন্তানকে হত্যা করবা না, দুশ্মন আমার পুরুষের মধ্যে আছে রে। নাউজুবিল্লাহ। দুশ্মন ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে নাই। এই জন্য কোনো নারীকে হত্যা করবা না, কোন ছেলে যারা গ্রহণ করবে জন্ম, তাদেরকে কেটে কেটে সমুদ্রে ভাসায় দিবা। দোস্ত বুজুর্গরা রে, 3 মাস পর্যন্ত গলা কাটতে কাটতে 3 মাস পরে বাদশাহ তাদেরকে ডাকছে, কি খবর, তোমরা কি পরিমাণ কেটেছো? বাদশাহ 3 মাসে 80,000 শিশু সন্তানের কুল, শিশু সন্তানের গর্দান কেটে দিছি। কয় হাজার করছে? এবার এই সময় জন্ম 3 মাসের ভিতরে কেউ বাচ্চা জন্ম দিতে পারবে না, আইনও করছে। জন্ম নিয়ন্ত্রণ করছিল কি করছি? আইন জারি করে দিছিল, এর ভিতরে কোনো বাচ্চা জন্ম দেওয়া যাবে। কিন্তু আল্লাহ যদি দেয়, পৃথিবীর কেউ আটকাতে পারবে? এমন কি কারো ক্ষমতা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আমার বানের বাবাজি 3 মাস পরে গণক ঠাকুরদেরকে আবার ডাকছি, ডাকিয়া বলে, খবর কিরে, 3 মাসে 80,000 শিশু সন্তান হত্যা করা হয়েছে, এখন আমার দুশমন মুসা মরছিনি। তারা বসিয়া কয়, না না বাদশাহ, আপনার দুশমন মুসা মরে নাই, এখনো তার মায়ের কুলে সহি সালামতে আছে।
এখনো সে তার মায়ের কোলে সহি সালামতে আছে। তারা তাড়াতাড়ি বের হয়ে সৈন্যবাহিনী, আমার দুশমন কোথায় আছে? তারা বাহির হয়ে মুসা নবীর মায়ের বাবার বাড়ির দিকে রওনা করছে। বন্ধুরে আমার, মুসা নবীর একটা বোন ছিল 10-12 বছর বয়সের, নাম ছিল মরিয়ম। বাবাজি নদীর কিরানে ছাগল রাখতে গিয়েছিল, খবর পেল, দেখতে পেল তার বাড়ির দিকে ফেরাউনের বাহিনী যাচ্ছে। দৌড়ে যায়, বলে মা, অগমা, ফেরাউন বাহিনী, সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে গোমা। এখন তো আমার ভাইয়ের গর্দান কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গোমা আমার ভাইকে বাঁচাবা? মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পাছনে যায়, একবার সামনে যায়, আরেকবার পাছনে যায়। কে যেন আওয়াজ দেয়া কয়, মুসার মা, চিন্তিত হইও না, তোমার মুসাকে চুলার আগুনে ছেড়ে দাও, ডেক্সি দিয়া ঢাকো, আমি আল্লাহ রক্ষা করব। আরো জোরে বলে। এমনি মুসা নবীর মা বাবাজি চুলার আগুনের মধ্যে রাখিয়া ডেক্সি দিয়া ঢাকলেন। সৈন্যবাহিনী ঘরে প্রবেশ করে তালাশ করে দেখে কোনো বাচ্চা নাই, চলে গিয়েছে। মেয়ে মরিয়মকে ডেকে বলে, এ মা মরিয়ম, মনে হয় গো আমার সন্তান মুসা জলে সারকার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগি কাটাই দিব, দেখি আমার সন্তানের হাড়ের টুকরা নি পাই। ডেক্সি উঠায় দেখি মুসা নবী এক হাতে ফল কাটছে, এক হাত দিয়ে আগুন দিয়া খেলা করছে। আরো জোরে বলে। এমনি মুসা নবী মুসা নবীর মা 2 হাত বাড়াই দিছে। মুসা নবীর ডেকে বলে, মা, চিন্তিত হইও না, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। আল্লাহ যদি ভালো রাখে, পানির নিচও ভালো রাখে। আল্লাহ যদি রাখবো না, কম্বলের নিচও রাখা যায়। সৈন্যবাহিনী পাহারা দিয়েও রাখতে পারবে না আল্লাহ যদি না রাখে। আবার কেউ না পাহারাদার, তাকেও বালিতে ঘুমেও আল্লাহ রাখলে বাঁচায় রাখতে পারে। কথা বলেন না, পারেন কি না? আমার মালিক সব পারে। মারহাবা বলেন। আমার বানের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, মুসা নবীর মারও চিন্তিত, কখন জানি রে আসি আমার ছেলেকে হত্যা করে ফেলে। এমনি রাত্রে যখন ঘুমাইছি, আল্লাহ বলেন, মুসার মা, সকাল হলে একটা বাক্স বানাইবা, ওই বাক্সর ভিতর তোমার মুসাকে ভরিয়া সমুদ্রে ছেড়ে দিবা রে, সমুদ্রে ছেড়ে দিবা, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব রে। মুসা নবীর মা ভোরবেলা ঘুম থেকে উঠিয়া চিন্তিত হচ্ছে, আহারে বাক্স কেমনে বানাবো, কার কাছে বলবো, খবর পেলে তো আবার আমার বাড়িতে হামলা করবে, কেমনে আমি বানাবো? ভোরবেলা দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি বাড়ি বাড়ি ঘুরতেছে, আর তার বাড়ির সামনে আসিয়া আম্মা, বাক্স বানাইবানি, কোনো কাজ করাইবানি, আমি ফেরিওয়ালা মিস্ত্রি আসছি, বাড়ি বাড়ি যাই আমি কাজ করি। মুসা নবী মা মনে মনে কয়, পুরুষের নাম বলায় না, মা মা বলতেছে গো আম্মা, ও মা, কেউ আসেননি বাক্স বানাইবা? বেডারে আমার মনের কথা কয়, মনে হয় ওই লোকের দ্বারা বাক্স বানাতে পারবো। ডাক দিয়া কো, মিস্ত্রি কি কি বানাইতে পারবো? মা, আপনি যদি বলেন একটা বাক্স বানাবেন, সমুদ্রে বাসাবেন, এরকম বাক্স আমি বানাইতে পারি গো। মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি, এইরকম বাক্স তো আমার দরকার, আমি কাঠ পাবো কই, লোহা পাবো কোথায়? মিস্ত্রি ডেকে বলে, মা, আমার কাছে কাঠ আছে, লোহা আছে, লাগবে না, একটু পানি আনেন, যন্ত্রপাতি ধার দিতে হবে, নাও পানি লাগতে পারে। তাড়াতাড়ি মুসার মা পানি আনতে আসিয়া দেখি বাক্স বানায়া মিস্ত্রি বসে আছে। বাক্স বানায় কি মহিলা? মুসা নবীর মা কো, পানি লাগবে না? না মা, লাগবে না, বাক্স রেডি করছি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, মজুরি কত? ডেকে বলে, মা, আমি এমন মিস্ত্রি, আমি বিনা পয়সায় কাজ করে কোনো টাকা নেই না রে। মিস্ত্রি,
অন্ততপক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, মজুরি না নিলা, অন্ততপক্ষ তোমার কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। মিস্ত্রি বলে না মাগো, আমি কাঠের মূল্য নেব না, লোহার মূল্য নিব না। এই বলে মিস্ত্রি হাঁটা শুরু করছে। মুসা নবীর মা পাশনে কো মিস্ত্রি অন্ততপক্ষ কাঠের আর লোহার মূল্য নিয়ে যাও। জোরে জোরে হাঁটতেছে, মুসার মাও তার সাথে হাঁটতে পারতেছে না। ডাক দিয়া বলে, মিস্ত্রি বলো রে, বিপদের দিনে আমাকে এত বড় উপকার করলাম, কাঠের মূল্য নিলা না, লোহার মূল্য নিলা, মজুরির টাকা নিলা না, অন্ততপক্ষ তোমার নামটা বলে দাও, তোমার নামটা বলে দাও, মাঝে মধ্যে তোমার জন্য আমি দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মাগো আমি এমন মিস্ত্রি, দুনিয়ার কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ বলে না, নাম কি? জিবরাইল। জিবরাইলের দ্বারা আল্লাহ মুসাকে বাঁচানোর জন্য বাক্স বানাইছে। আরো জোরে বলে, বন্ধুরে আমার, মুসা নবীর মা এই বাক্সের মধ্যে মুসা নবীকে ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিলেন। বাবাজি, ফেরাউনের বিবি আসিয়া ছিলেন ইমানদার, জান্নাতি 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 জান্নাতি। বাবাজি, দুনিয়ার যত নবী পয়গম্বর ছিলেন সব নবীর বিবি জান্নাতি, দুইজন নবীর বিবি ছাড়া। দুইজন নবীর বিবির কপাল বড় খারাপ, দুইজন নবীর বিবির কপাল বড় খারাপ। একজন হলেন নূহ নবীর বিবির কপাল বড় খারাপ, নবীকে নবী মানে নাই, ঈমান আনে নাই। একজন হলেন লূত নবীর বিবি, ঈমান আনে নাই। ওই দুইজনের বিবির কপাল বড় খারাপ। আর সব নবীর বিবি জান্নাতে যাবে, তারা ঈমানদার ছিলেন। এইদিকে ফেরাউনের বিবি জান্নাতি, ফেরাউন হলো আখিরি জাহান্নামী। কথা বলা, এটা কি জাহান্নামে যাবে। বিবি আসিয়া ছিল কি, আর আসিয়ার স্বামী দ্বারা সুখী হয় না। ফেরাউন বাবাজি শাস্তি দিয়েছি। আসিয়া বলে, আল্লাহ জান্নাত চাই গো। আল্লাহ বলে, জান্নাত শুধু দিব না, আমার নবীর বিবি তোমারে বানাই দিব। এই জন্য বাবাজি আসিয়ার স্বামী হবেন আমাদের নবী, রহমতের নবী, জান্নাতে। সুবহানাল্লাহ। ওই ফেরাউন আসিয়ার অন্তরে আল্লাহ বলে দিলেন, আরে আসিয়া, আজকে নদীর ঘাটে তুমি গোসল করতে যাবা, একটা বাক্স আসবি, বাক্সর ভিতরে বনে ইসরাইল পয়গম্বর, 70,000 পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসবি। ওই মুসাকে তোমার বাড়ি নিয়ে যাবা, সন্তান হিসাবে লালন পালন করবারি। ওই সমুদ্রের ঘাটে গেছে, যাই দেখে বাক্স আসছে, খুলে দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর একটা সন্তান বসে আছে। বনি ইসরাইল 70,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আরো জোরে বলে না। তখন বাড়িতে নিলেন, ফেরাউনকে বললেন, তোমার ঘরে তো কোনো সন্তান হয় না, আমি এটা সন্তান হিসাবে লালন পালন করতে চাই, তুমি ডোল পিটায় দাও যে আসিয়ার ঘরে ছেলে হয়েছে। সুবহানাল্লাহ হইতেন না। ফেরাউন আসিয়ারি, ইটি আমার দুশ্মন মুসা, হে আমার 12টা বাজে, তোমার খালি সন্দেহ, এটা আমরা সন্তান হিসাবে লালন পালন করব। তুমি তো পুরুষত্ব, তোমার যোগ্যতা নাই সন্তান জন্ম দেওয়া, তাই আমি সব পাস করে দিব, খোদাগিরি বাইরে যাব। ফেরাউন দিশমিশ না পাইয়া কয়ে, ডুলপিটা দে, ফেরাউনের ঘরে আসিয়ার ঘরে ছেলে হয়েছে। আল্লাহ কানে ধরাইয়া কি ব্যবস্থা করছিনি, জোরে কর। বেটা কোন নদীর ওই পার বিয়ে করতো না, শেষে ওই পারই করা লাগছে। যাইতা না, যাইবা, কথা কথা এগুলো মেরে ফেলবে। দিশমিশ না পায়া ক, ডুলপিটা আমার ছেলে হইছে, মার হাবা বলে না। আমার বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি ডাকতেছে, আমার সন্তানের দুধ মা দরকার আছে। দলে দলে মহিলারা আসতেছে, বাবাজি বাদশার ছেলে হইছে, খোদার ঘরে ছেলে হইছে, দুধ পান করালে বহু টাকা পাবো। কিন্তু মুসা নবী কারো দুধ খায় না। কুজিয়া থেকে আর কোনো মহিলা বাকি নাই, দুধ কেমনে পান করাবে? আরেকজন বলে বাদশা, আরেকজন মহিলা বাকি আছে, উনি এখনো আসে নাই। ওই মুসা নবীর মাকে ধরিয়া না হলো, কোলে দিতে দেরি, মুসা নবীর মায়ের কোলে মুসা নবী উঠতে দেরি হয় নাই, দুধ পান করতে দেরি হয় নাই।
ডাক দিয়া বলে, তোর কপাল ভালো, আমার ছেলে তোর দুধ পান করেছে, তোর ভরণ পোষণ দিব, টাকার জায়গা সব ভিআইপি করে দিব, তোর সন্তানের যত খরচ আছে সব দিব, আমার সন্তানের খুব ভিআইপি ভাবে লালন পালন করতে হবে। আল্লাহ ওই ফেরাউনের দ্বারা মুসার লালন পালনের ব্যবস্থা করছে, মুসার বনে করছে, মুসার মারও করছে। আর জবান খুলে বলে, বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই ফেরাউন খোদা দাবিদার। একদিন শয়তান আসিয়া বলে, ফেরাউন ইবলিস শয়তান আসিয়া কয়, ফেরাউন রে তুই দেখ খোদা তোর নবীকে, তোর দে নবীকে আছে। ফেরাউন কয়, আমার নবী টবি নাই। কয় নবী নাইতে তুই কের খোদা রে? কি কয় শয়তানে? কয় তুই দে নবী তোর কোন, তুই দে খোদা তোর নবীকে ডাক। কারণ যেখানে খোদা এখানে নবী মনোনীত, হয়তো তোর নবী, আমার তো নবী নাই। আমি নবী পাইতাম করতে কে? শয়তানে দেখছ না আমার এই নবী পছন্দ হয় তোর? নাউজুবিল্লাহ কইতেন না। আরেক শয়তানের ধর আরেক শয়তান এসে, হ্যাঁ টাটা পড়া শয়তানে কি কয়, আমার এই নবী পছন্দ হয়। যা তোর আমি মনোনয়ন দিলাম, তুই এবার তুই নবী হয়েছে। অন্যদিন বৃষ্টি না হলে ফেরাউন রাত্রির বেলা আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমি জানি তুমি খোদা, আমি খোদা না, আমার খোদা বললে ভালো লাগে, এই জন্য দয়া করে তুমি বৃষ্টি দাও। আল্লাহ তার দোয়ায় বৃষ্টি নাজিল করতেন। কারণ দুনিয়ায় আফসোস কেন থাকবে, আল্লাহ পূরণ হোক, আখেরাতে তোর কিছু দিব। এবার শয়তান কয়, আর খোদারে খাওয়া যাবে না, আমারে পাসওয়ার্ড দিয়ে দিলাম, ডাকবা, আমি বৃষ্টির ব্যবস্থা করব। একদিন আইসে কইতেছে, খোদা আমরা তো বৃষ্টি দরকার, ফসলে পানি নাই। এবার তো নবী আছে, ডাকছে শয়তানরে, ডাইকা কবে নবী তো, এই নবী বৃষ্টি তো দরকার, ব্যবস্থা করো। আজকে রাত্রি করতেছি। এত শয়তান তো জিনজাত না, সব জিন গোষ্ঠীরই কইছে, আজকে অমুক এলাকার তোমরা প্রস্তাব করে দিবা রাত্রে। জিনজাত মুইতা দিছে, মানুষ দিকে শাহ ডাকতেছে, মশল ধরে বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উইটা দেখে বৃষ্টির থেকে দুর্গন্ধ বাইরিতেছে, ফসল জ্বলা শুরু হয়েছে। দৌড়া খোদার কাছে গেছে, ও খোদা কি বৃষ্টি দিলা? এবারের বৃষ্টি তো মারাত্মক দুর্গন্ধ, এবারের বৃষ্টি ফসল জলে। শয়তানরে ডাকছে ফেরাউনে, কি বৃষ্টি দিলে বেটা ফসল জলে, দুর্গন্ধ করে। ফেরাউনকে তখন শয়তান একটা ঢাঙ্কি মারছে, মায়ের তোর মতন নাদান হলো খোদা, আমার মতন অভিশপ্ত লোক হলো শয়তান, মধ্যে পাইছো অতি বেশি পাইছো, এর চেয়ে বেশি পাওয়ার কথা, মধ্যে পাইছো অতি বেশি পাইছো। আমার বানের বাবাদীপ কয়েক বছর হয়ে যান, ফেরাউনের বাড়িতে মুসা নবী লালিত পালিত হতেছেন, আর আমি একদিনও খুলে লয় না। এর সন্দেহ হয় কয়টুই মুসইব, ভয় চিন্তা। একদিন রাজ পোশাক পরাইয়া আসিয়া কুলে ওঠায় দেখতেছি, একদিনও কুলে তুমি ওঠাও নাই, মানুষ তো সন্দেহ করবে তোমার সন্তান না, একটু কোলে নাও। কটি আছে, আমি একদিনও নিছি না। এমনি হাতটা বাড়াইছে এমনি নিব, আর মুখটা বাড়াইছে চুমা দিব। মুসা আলাইহিস সালাম ডান হাত বাড়ে একটা সোর মারছে, ফেরাউন একটা চিল্লি মারছে, কয়েক মাইল পর্যন্ত চিল্লানির আওয়াজ শোনা গেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন তাবর মারছে, কয়েক মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শোনা গেছে। মানুষ দৌড়ে আসতেছে, খোদা কেন কান্দে? মানুষ দলে দলে ফেরাউনের বাড়ির দিকে আসা শুরু করছে, খোদা কেন কাঁদতেছে, খোদা কেন কাঁদতেছে? এখন যদি কয় খোদার ছেলে চোর মারছে এই জন্য খোদায় ব্যথা পায় কান্দে, শরম না নেই? ফেরাউন উত্তরে আমি এমনি কাঁদতেছি। খোদায় খেরে কেমনে? আমি এমনি কাঁদি। আমি যদি ফুলা চোর মারছে শরম না? বড় শরম পায় আমি এমনি কাঁদতেছি। আসিয়ারে ডেকে বলে, আসিয়ারে দুঃখ বুঝলে না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ না রে, এমন তাবর দিছে রে, জুনি পোকা আমারে দেখাই দিছে, এমন তাবর দিছে। আসিয়া কইরম তাবর আমার দে, মনে একটু বেশি ভালো লাগছে, আরা দিনই তো তাবর দে। মুসা আলাইহিস সালাম আজরাইল এক চোর দিছি। কি দিছিল? আজরাইল এক তাবর দিছিল। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ বলেছেন, মুসা আজকে তুমি ওই এলাকায়, পাহাড়ি এলাকায় ভ্রমণ করে যাবা, আমার সৃষ্টি জগৎটা দেখবা আর প্রশংসা করবা। মুসা নবী তুর পাহাড় থেকে নামিয়া রওনা করলেন। যেতে যেতে বাবাদি পাহাড় ঘষে ঘষে যাচ্ছেন, হঠাৎ করে অপরিচিত একজন ব্যক্তির সামনে দাঁড়াই গেছে। উনি বলেন, কে তুমি?
কোথার থেকে? আমি কোথার থেকে আসছো? তোমাকে তো আমি চিনি না, কারণ আমার রাষ্ট্রের সকলকে আমি চিনি, তোমাকে তো চিনি না। আমি হলাম মালাকুল মউত, তোমার রুহু কবজ করার জন্য এসেছি। কোথায় মনে তোমার ভুল হইতেছে? আমি না, ইমরানের সন্তান, তোমাকে তোমাকে রুহু কবজ করার জন্য আসছি, তোমাকেই করার জন্য আসছি, ভুলে আসি না। না না, আল্লাহ তো আমার কুছে সৃষ্টি জগৎ দেখতাম, ঘুরতাম, আমাকে তো এখন হওয়ার কথা না। তখন শয়তান কোনা আমারে পাঠাইছে। কথা কইতে কইতে শয়তান এই আজরাইল কয়, না আল্লাহ আমাকে হুকুম করে পাঠাইছে তোমার রুহু কবজ করার জন্য। তখন মুসা আলাইহিস সালাম একটু ফেস লাইতেছে। তখন আজরাইল কথা তো মনে হয় ভাবে বোঝা যায় আপনি মরতে চান না। মুসা আলাইহিস সালাম জালালি মেজাজ না, কি কস আমি মরতে চান, মারছে তাবর। তখন তার ডান চোখ খুলে ফুলে গেছে। আজরাইলের ডান চোখ কি? দৌড়াই আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ গো, ও প্রভু, কার কাছে পাঠাইলা এমন তাবর দিছে, চক্ষু খুলেছে, আমি আর রুহু কবজ করতে পারবো না। এইভাবে মানুষ যদি আমারে পিঠায়, আমি কার রুহু কবজ করবো? বাবাজি, আগে যে এইভাবে আজরাইল যেত, এইভাবে যদি এখনো আসতো, যে বাঙালি পিঠানো শুরু করতো। কথা বলেন ঠিক কিনা? আগে প্রকাশ্যে যা বলতো রুহু কবজ করব, এরকম ভাবে যদি আসতো, মানুষ লাঠি বাহিনী নিয়ে দাঁড় করাতো, কোটিপতি বাহিনী দাঁড় করায় রাখতো। আজরাইল কেমনে দাঁড়াবে? আল্লাহ বলেন, আজরাইল আর এইভাবে পাঠাবো না, আমি পাওয়ার বাড়াই দিব, শক্তি তোমার এখন ক্ষমতা বাড়াই দিব। বাবার সামনে ছেলের রুহু কবজ করবা, বাবা টের পাবে না। ছেলের সামনে বাবার রুহু কবজ করবা, টের পাবে না। মায়ের সামনে মেয়ের রুহু কবজ করব, কেউ টের পাবে না। কার সামনে কার রুহু কবজ করবা, কোনোদিন টের পাবে না, আমি দিয়ে দিব। ঠিক আছে, সবার রুহু কবজ করব, কিন্তু নবীর রুহু কবজ করতে পারবো না, যে জালালি মেজাজের নবী। আল্লাহ বলেন, আজরাইল তুমি জানো নি সব জায়গায় পাওয়ার দেখাও না রে, কারণ তোমাকে যত পাওয়ার দিয়েছি আমার নবীকে তার চেয়ে বেশি পাওয়ার দিয়েছি। তুমি সেখানে তো এত গরম হওয়ার কথা না, নরম নরম গরম জায়গা হওয়ার কথা, তুমি গরম হইছো। আর আমার নবীর পাওয়ার তোমার চেয়ে বেশি, এই জন্য আমার নবী তোমারে পাওয়ার দেখাইছে। আল্লাহু আকবার বলেন না বাবাজি। আল্লাহ বলেন, আজরাইল যাও যাও যাও, ওই মুসাকে বলে দাও হাত রাখতে একটা উটের দুম্বার পিঠের মধ্যে যত রোম পড়বে এই পরিমাণ হায়াত বাড়ায় যায়, এই দিকে আমি যাব না। আজরাইলকে উনি তাবর দিয়েছেন, ফেরাউনকেও তাবর দিয়েছেন। কয়েক মাইল আওয়াজ হয়েছে, চিৎকারের আওয়াজ ফেরাউনের। ওনার হাতে অনেক শক্তি ছিল, কারণ একজন নবী কমপক্ষে 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ের মধ্যে থাকে। আমি তখন বলে, হুজুরা কি ইচ্ছা কইতেছেন আমার কইসুই কইতাম, এই জন্য আমি একটি ভালো, আমি যেখানে কই এক বিষয় কই, এটা সেইখান দিয়ে যাক এক বিষয় ভালো না, এখানে অৎকান খাম না, আমি যৎকান কই এই বাইলি কই, ভালো লাগে না খারাপ লাগে? কই মনে সাব হল কইলে দোষী বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা महबत वाला अली। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর করাম ফেরাউনের বাড়িতে মুসা নবী লালিত পালিত হচ্ছেন। ফেরাউন খোদা দাবিদার, কিন্তু মুসা নবীও তাকে খোদা মানে না, আসিয়াও তাকে খোদা মানে না রে। আসিয়া কি খোদা মানে না। একদিন বনি ইসরায়েলের এক যুবক আর ফেরাউনের বংশের এক যুবক মানে মারামারি লাগছে। মুসা নবীর সামনে তার বংশের লোককে যখন আক্রমণ করছে, কিপ্তি নামক এক লোক,
তখন মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে, কিপ্টিরে হালকাভাবে একটা ঘুষি দিছে, হালকা, জোরে দেন, হালকাভাবে একটা ঘুষি দিছে। এই হালকা ঘুষিতেই এই কিপ্টি সাথে সাথে মরে গেছে। সাথে সাথে কি হালকা হলো, বেজাল সব শক্ত রাখছে নবীর তো, ও মরে গেছে। ফেরাউনের কাছে খবর গেল, তোমার বালক পুত্র তোমার বংশের লোককে হত্যা করেছি। ফেরাউন বলল, তাকে ধরিয়ে আনো, কঠিন বিচার করব। আরেকজন খবর দিল, মুসা তোমার খবর আছে, ফেরাউন সৈন্য বাহিনী পাঠাচ্ছে, তোমাকে ধরিয়া কঠিন শাস্তি দিবে, তুমি তাড়াতাড়ি দেশ ছাড়ে দেশান্তর হয়ে যাও। মুসা নবী ওই দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে মাদিয়ান চলে গেলেন। সেটা হলো হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। মাদিয়ানে বাড়ি ছিল হযরত শুআয়ব নবীর বাড়ি। সেখানে যাইয়া একটা কুয়ার পাড়ে উনি বসে আছেন, বসে রয়েছেন, দেখলেন মানুষ দলে দলে পানি নিচ্ছে কলস ভরে, অথবা ছাগল ভেড়া দুম্বাকে পানি খাওয়াইতেছে। দেখছেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে বাবা কলস অথবা ছাগল নিয়ে, সকলে হুরা পাড়া করে পানি নিচ্ছে, খাচ্ছে, কিন্তু দুইটা মেয়ে কোনো হুরা পাড়া করে না। মুসা নবী কয়, সকলে হুরা পাড়া করে ধাক্কা ধাক্কি করে পানি নিচ্ছে, তোমরা কেন রে এইভাবে দাঁড়ায় আছো, পানি নিতেছো না? আমরা নবী সন্তান, মানুষের সাথে হুরা পাড়া করে পানি নেই না, আমরা শুআয়ব নবীর মেয়ে, আমরা সকলে চলে গেলে তারপরে পানি নিব রে। ধরে বলে হুরা পাড়া করুন, বালা মানুষের লোক না, টেলাটেলি করুন, ভালো কোয়ালিটির লোক টেলাটেলি করে, মারামারি ভালো মানুষে করে তো টাট ক্লাস। এরার কাম হলো মানুষের মাথায় বাড়ি মারা, কথা কয় ঠিক কিনা? টাট ক্লাসের কাম ওই টাট ক্লাস কাজ, যত হারাম কাজ আছে হে খুঁজবো আর বেড়াইব, কথা কয় না? জোরে বলে কারে মারো মিয়া, মারে হে মরছে হেও মরছে, নই বলেন উবই জাহান্নামে। উবই কি হে মরিয়া কবর কবো কেড়ে গেছিলাম মাইরো আজাই রে খানক কামল, যে মারবো হে কবো হঠাৎ করে কেন আমি মারলাম রে, আর আসেন এখন খালি বাগল আর বাগল, ইন্ডিয়ার তারও মারা কেমনে যাইব, বাগতেও পারে না, খুব ভয়েতে আছে। এইরকম ভাবে উভয় জাহান্নামে চলে যাবে। আপনারা বলেন মারামারি করবেন? রামগঞ্জে অনেক জায়গায় আছে লাঠি আলো, আপনাদের এলাকা মনে হয় নাই, অন্য এলাকা অনেক জায়গায় আছে, খুব বাহিনী লাঠি নিয়ে বের হয়, মানুষকে মানুষ মেরে ফেলে, রক্তের মূল্য নাই, ছাগলের রক্তের মূল্য আছে, হাইওয়ান জানোয়ারের রক্তের মূল্য আছে, কিন্তু মানুষের কাছে মানুষের রক্তের মূল্য। বাবা মেয়েকে মেরে ফেলে, মা মেয়েকে মেরে ফেলে, এত দাম কমছে, মায়ের কাছে মেয়ের রক্তের দাম পর্যন্ত কমে গেছে, এত জাহিলিয়াত অসভ্য যুগ এসে গেছে, নাউজুবিল্লাহ বলেন। বাবা মেয়েকে দর্শন করে, কি জামানা আসলো বা, কত বড় জানোয়ারের যুগ, কত বড় হাইওয়ান হলে এরকম নোংরা কাজ করতে পারে। পেপার খুলে পাবেন, ফেসবুক দেখায় মানুষ, অনেক সময় কবরে দেখায় বাবা হয়ে এরকম জুলুম করে। মার পরকিয়া, মেয়ে খবর পেয়েছিল, বলেছে তুমি আমার বাবার সাথে গাদ্দারি করতেছো, আমার বাবাকে রাখিয়ে তুমি আরেক ছেলের সাথে সম্পর্ক, মেয়ে পাশ করবে বলে মা নিজে মেয়েকে ফাঁস লাগায় হত্যা করে দিয়েছে। জোরে বলে আমার প্রাণের বাবাদেব। মুসা নবী কলস লইয়া অথবা ছাগল ধরিয়া পানি পান করে তাদেরকে দিয়ে দিয়েছেন। অন্যদিন শুআয়ব নবীর মেয়ে বিকাল বেলা ফিরত, কিন্তু এদিন একটু আগে চলে আসছে। শুআয়ব নবী বলে, মা অন্যদিন তো তোমরা আসতে আসতে রাত হয়ে যেত, আজকে এত তাড়াতাড়ি কেমনে আসলা? কো বাবা একটা যুবক আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য আমরা তাড়াতাড়ি এসে গেছি। এই জন্য কি তাড়াতাড়ি? শুআয়ব নবী ডেকে বলে, মা ও মা, এই লোকটা যুবকটা এই সাধারণ মানুষ হবে না গো, এটা যুগের পয়গাম্বর হবে, কারণ নবী ছাড়া এই যুগে উপকার করতে পারে না। তাড়াতাড়ি যাও, তাকে
আজকে আমাদের বাড়ি মেহমান হিসেবে দাওয়াত করো। শোয়েব নবীর 2 মেয়ে যাইয়া বলল, আমাদের বাবা আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত করেছে। মুসা নবী কই, হিজরত করে আসছি, এখানে তো কেউ চেনে না, যেহেতু দাওয়াত পেয়েছি যাওয়া দরকার। যাইয়া শোয়েব নবীর বাড়িতে গেলেন, উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। চেহারা দেখে নবী শোয়েব বুঝতে পেরেছে উনি যুগের নবী হবে। আরো জোরে বলে, উনি হবেন এই যুগের নবী। ও বাবাজি, কথা হতে হতে একবার যায় হযরত শোয়েব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে মুসা নবীর কাছে বিয়ে দিলেন। শোয়েব নবীর মেয়ের জামাতা বানাইলেন, জামাই বানাইছেন। শোয়েব নবীর বাড়ি থাকতে থাকতে আমার আল্লাহ হযরত মুসা নবীর বয়স 40 হয়ে গেল। আমার আল্লাহ মুসাকে নবুয়তি দান করে দিল রে, নবী বানাই দিল। তার শ্বশুর বাড়িতে নবুয়তি দিয়ে নবী। আল্লাহ ডেকে বলেন, এ মুসা, আর মাদিয়ানে থাকা যাবে না, এবার তুমি আবার চলে আসো ফেরাউনের দেশে। ফেরাউনের দেশে তুমি তার সংসদ ভবনে ঢুকিয়া তাকে কালেমার দাওয়াত দিতে হবে। মুসা নবী বলে, মালিক আমি একা একা দাওয়াত দিব, ভয় হয়, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দাও। আল্লাহকে ঠিক আছে, তোমার বড় ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম, তাকে নিয়ে যাও। মুসা নবী আল্লাহ আমার একটু জড়তা হয়, ওই জড়তা একটু তুতলামি হয়, দূর করে দাও। আল্লাহকে দূর করে দিলাম। মুসা নবী কয়, আল্লাহ আমার একটু সাহস কম, সিনার শক্তিটা বাড়ায় দাও। আল্লাহকে বাড়ায় দিলাম। উনি চলে গেলেন। বাবাজি, ফেরাউনের ওই সংসদ ভবনের সামনে গেলেন। প্রথম বাঘ ভাল্লুক পাহারা দেয়, দ্বিতীয় সৈন্য বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী পাহারা দেয়, সেনাবাহিনী পাহারা দেয়, তৃতীয় হলো সংসদ ভবনে এমপি মন্ত্রীরা ভাষণ দেয় গো। উনি বাঘের কাছে গেছে, আল্লাহকে ডেকে বলে, মালিক বাঘ কেমনে বাঘের কাছে, সিংহের কাছ থেকে কেমনে পার হব? আল্লাহকে হাঁটিয়া যাও, আমি আল্লাহ তোমাকে পার করায় দিব রে। উনি হাঁটে গেছে, বাঘে টের পায় নাই, ওনার দিকে চায় নাই, ভাল্লুকও চায় নাই, কোনো ক্ষতি করে নাই। যখন সৈন্য বাহিনীর কাছে কয়, তোমরা আসলা কেমনে, কে? কো আমি ফেরাউনের পালক পুত্র মুসা আইছি, কিপ্টির দিয়ে ঘুষি মেরে মারছিলাম, ওই মুসা আইছি। কো বলে, মুসা তো আপনার সংসদ ভবনে, মুসা এখন নবী হইছে, এই জন্য কালেমার দাওয়াত নিয়ে আইছে। বাহিনী একটা ফিটটা লাভ নাই, ফেরাউন ডেকে জিগা। ফেরাউন ডেকে, আপনার ফালক পুত্র মুসা আইছে, কি করবো? কয়ে আইছে, সাথে কি? এর ভাই হারুন ডে আনছে, সাথে অস্ত্র টস্ত্র আছে নাকি? না, একটা লাঠি আছে। লাঠি কই তুই পাইছে জানি না। আসার সময় শ্বশুর কয়, একটা উপহার নো তুমি আমার কাছ থেকে। শোয়েব নবী কয়, একটা গিফট হিসেবে নাও। আমরা দেশে মানুষ যৌতুক আনে, কথা কয় না। শ্বশুর কইছে না, মুসা কইছে না তো। আর আমরা বেড়াই না দিলে বিয়ে করতাম না। না আমি কই না, আমার আব্বাই কত বড় বেটায় আমার ছেলে কত টাকা দিয়ে পাস করেছি, হুন্ডা না দিলে আমার বড় ফুলা গুন্ডা মার্কা তো বিয়ে নিবে না, কথা কয় না। তাই হুন্ডা লইয়া কদিন পরেই টাকের তলে হামাইয়া ফুস। বহুত লোক মরছে, কথা কয় না। কষ্টের টাকা, কষ্টে লানতের টাকা, অন্তরে দুঃখ আর কষ্ট নিয়ে হুন্ডা দিয়ে বিয়ে দেয় মেয়েরা। মেয়ের বাবা জানে কত কষ্ট আছে তার মেয়ে নিয়ে, আর তুমি হুন্ডা চাও। সে বিপদে পড়ে দিয়েছে, একটু ডাকাতি করে বলে মাফ করছো, মানে চুরি করে গলায় চুরি ধরে মাফ করছো, দেখো মাফ ওই রকমই মাফ দেয়। তবে এরকম যৌতুক করকে আল্লাহ কোনোদিন মাফ করবে? যার কাছ থেকে আনছেন 70 বছরও যদি হজ করেন, 80 বছর যদি পীরের দরবারে জিকির করেন, আর কারো বাড়িতে যৌতুক এনে দেখেন, কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। বিয়ের বাড়ি, বিয়ের কাছ থেকে মাফ আনতে। বেড়া আমার বক্স পালং লাগবে, কন্যার বাবাকে একটা শ্রেণী বক্স দিতাম, ভালো কাট দিই। না বক্স পালং লাগবে। উকিল সাহেব বিয়ে তো নিবেন, আপনি কি করবেন? শরম পাবেন, দিয়ে দেন একটু আঙ্গাজ করে বক্স পালং। বেড়াকে মেস্তরি রেখে কয়, আমি তো চাইছিলাম ভালো কাঠ দিয়ে একটা শ্রেণী বক্স দিব, আমার বিয়ে তো মানে না, ওই টাকা দিয়ে একটা বক্স পালং বানাই দিলাম। এবারে কি করবো? যত নাবালিক গাছ আছিল খাইটটা 40 মাইরা দে তালুরে বক্স পালং বানাই। 2-3 বছর পর ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার ওরে নি গুনে খাইলে পাউডার ওরে না, তাহলে বুঝা যায়নি, কেটকিটি হরে খালি আছে।
আমার বানের বাবাজি সোহাইব নবী ডেকে বলে, বাবা মুসা, আমার কাছ থেকে একটা উপহার তুমি চাও, আমি দিয়ে দিব। মুসা নবী, হয় আপনার হাতের লাঠিটা আমি চাই। কয়, রে মুসা, আমার লাঠির খবর কোথার থেকে পাইলে? নিশ্চিত আমার মেয়ে দিয়েছে। ঠিক আছে, উপহার দিয়ে দিলাম, তবে দুনিয়ার সাধারণ লাঠি না, এটা জান্নাতের লাঠি। কোথার লাঠি জানো নি? আদম নবী যখন জান্নাত থেকে বের হয়েছিল, তখন জান্নাতের তুবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া আল্লাহ চালান হিসাবে আদমের হাতে দিয়েছিলেন। ওই লাঠি বংশ পরম্পর আমি সোহাইব পেয়েছি, তুমি মুসাকে উপহার দিয়েছি। আর ফেরাউনকে যাইয়া বাহিনী বলে, তার হাতে একটা লাঠি আছে। ফেরাউন বলে, বলো রে তারে, আমার সংসদ ভবনে আসার জন্য সে ভাবলো একটু কৌতুক করবে, মজা করবে। মুসাকে বলে, তুমি নাকি নবী হইছ? মুসা নবী কয়, হ্যাঁ নবী হইছি। ভাষণ দিতেছে, এক আল্লাহর ইবাদত করতে হবে, আমাকে নবী হিসাবে মানতে হবে। মারহাবা বলে, জোরে বলে। ফেরাউন ডেকে বলে, মুসা, তুমি দে নবী হইছ রে, তোমার মুজেজা কি? সব নবীর মুজেজা ছিল, সব নবীর মুজেজা ছিল। বাবাজি দাউদ নবী লোহায় যখন ধরতেন, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। এটা দাউদ নবীর মুজেজা ছিল। বাবাজি ঈসা নবী মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন। একটা পাখি খেয়ে ফেলার পরে বাবাজি ওই দেশকে পাকটা কাছে চামড়া টামড়া একত্র করে যদি বলতেন, আগের মতন পাখি হয়ে যাও, পাখি হয়ে যেত। এক এক নবীর এক একটা মুজেজা ছিল। মুসাকে ডেকে বলে, মুসা, তোমার মুজেজা কি রে? আল্লাহকে মুসা নবী ডেকে বলে, মালিক, আমার মুজেজা কি গো? আল্লাহ বলে, মুসা, তোমার হাতের লাঠিটা চেয়ে যাও, আমি আল্লাহ মুজেজা দেখাই দিব রে। এমনি মুসা নবী হাত থেকে লাঠি ছেড়ে দিলেন। ছাড়তে দেরি হয়েছে, লাঠিটা বড় একটা অজাগর সাপ হতে দেরি হয় নাই। এর সিংহাসনের সামনে না হা করে রাখা রয়েছে সাপ। মুসা নবী নিজেও ভয় পেয়েছে, সব বোনা সেটা কি হাতে রাখছিলাম, এত বড় সাপ হয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, মুসা রে, মুসা, এই সাপ তাড়াতাড়ি আটকারে, যেভাবে হা করছে রে খেয়ে ফেলবে, খেয়ে ফেললে আমি কিভাবে কালেমা পড়মরি? যে হা করছে আমার খাইলিব, আর যদি খাইলে আমি কালেমা পড়তে সুযোগ পাইলাম না, তাড়াতাড়ি আটকা। মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি কি করবো? আল্লাহ আবার ধরো। মুসা আলাইহিস সালাম ধরছে, আগের মতন লাঠি হয়ে গেছে। তখন কইটা তোমার জাদু। ফেরাউন কি কয়, মুজেজা না, এটা জাদু, আগামীকাল জাদু দেওয়া হবে তোমার সাথে। এরকম আবু জাহেল করতো, ওই যে বিপদে পড়লে কইতো কলিমা পরে মুসলমান হব, হ্যাঁ কালিমা পরে মুসলমান হব। তখন যখন প্রমাণ হতো, পাথর হাতে নিয়ে কয়, মোহাম্মদ আমার হাতে কি আছে বলে দিবা? রসুল বললে কি তুমি কালেমা পড়বা? হ্যাঁ পড়বো। রসুল বলে, আমি না বলে যদি পাথর বলে কথা আরো ভালো হয়। রসুল বলেন, পাথর তুমি বলো। পাথর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি পাথর ফালায় দৌড় দিছে, কি কালেমা পড়তো। একদিন আবু জাহেল কয়, মোহাম্মদ নামাজ পড়তে যা, একটা গর্ত কুদো, এতটার সময় যাবে, ধাক্কা দিয়ে গর্তে ফেল দিয়ে মাটি দিয়ে দিবা। নাউজুবিল্লাহ। আল্লাহ জানাইছে, হাবিব আজকে এই টাইমে যাবেন না, একটু পরে যাবেন। আবু জাহেল কইছে, ধরার পরে কিন্তু মোহাম্মদ বাঁচার জন্য পলিসি করবে। কেমনে করবে? মনে করো কইতে পারে আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল, তখন ছাড় দেওয়া যাবে না, জোর প্রয়োগ করতে ফেলে দিতে হবে। তো মনে করেন 4টার সময় রসুল্লাহ যান, ওই দিন রসুল্লাহ 4টা না, আল্লাহ বলছেন পরে যাও। আবু জাহেল 4টার 10 মিনিটে রওনা করছে, দেখি মোহাম্মদ তো নিশ্চিত গর্তে পড়ে গেছে। এমনি তান যখন গেছে, তার বাহিনী তাকে জাপা দিয়ে ধরছে। আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল। এরা কইটা উস্তাদের অর্ডার, ভালা কার অর্ডার? আমার উস্তাদ কইছিল আবু জাহেল করে যেন মাপ না দেয়, এনে নিক্ষেপ করে দিছে। এখন রশি চারছে যে হাত হাত বাকি থাকে, যত চারে উঠতে পারে। ডাক দেখো, বুঝছি মোহাম্মদের খবর দাও। রসুল্লাহ আসে, চাচা কি বিপদ? পড়ছি, বাতিজা বাঁচাও। বাঁচালে কি করবেন? আমি কালেমা পড়ে মুসলমান। রসুল্লাহ হাত বাড়াইছেন, উঠেছেন, চাচা কালেমা পড়েন। আবু জাহেল কয় কি জানেন? করে বাতিজা ই বয়সে অতলা জাদু কেমনি কি?
নাউজুবিল্লাহ কই ছোট্ট বয়সে অত জাদু কেমনে শিখলে তুই? এর হিংসা আছে। হে কইতো কি জানেন, কয় আব্দুল্লাহ ফুলা মোহাম্মদ গরিব, হের খুদা নবী বানাইলো, আমি দিয়ে তো বড় লোক, আমারে দেখলো না। এই হিংসার কারণে কালেমা পড়ে না। কি পড়ে না? আমরা দেশে অনেক লোক আছে ইমামতি, ওই যে পাশের বাড়ির লোকের পিছিয়ে নামাজ পড়ে না, হের বাপ আমার বাড়ি কামলা দিছে, এর পিছিয়ে নামাজ পড়তো। আবু জাহেলের খাইছিল কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, ফেরাউন বলল আগামীকাল জাদু দিয়া হবে, জাদু। ফেরাউন 13,000 জাদুঘর বাহিনীকে আনছে, 80,000 জাদু নিয়ে আসছে। বাবাজি তাদের জাদু ছেড়ে দিয়েছে, মুসার লাঠি ছেড়ে গেছে, সাপ হয়ে গেছে। ওইদের নাকের টান দে, টানের বাতাসের সাথে মুসার সাপ সব জাদু পেটের ভিতর নিয়ে গেছে। মুখ দিয়া লাগে নাই, নাক দিয়ে নিয়ে গেছে। আর সাপ নাক দিয়া বলে, ফেরাউন রে, তোর 80,000 জাদু আমি খেয়ে ফেলছি রে, আবার কি আছে আরো দে, তোরও খামু, তোর খেয়ে ফেলমু রে। ওই সময় 13,000 জাদুঘর সেজদায় পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয়েকজন এমপি মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই মুসা নবীর বাহিনী বেড়ে গেছে, তাদের প্রতি জুলুম নির্যাতন শুরু করছে। ফেরাউন নির্যাতন শুরু করছে, জুলুম শুরু করছে, অত্যাচার শুরু করছে, মারামারি শুরু করে দিছে। মানুষকে কাউকে হত্যা করতেছে, কারে আগুনে পোড়াই দিতেছে, বাবাজি কাউরে বালুর মধ্যে ছেড়ে দিয়েছে। এইভাবে কঠিন কঠিন বাবাজি শাস্তির ব্যবস্থা করতেছে। এক পর্যায়ে বাবাজি ধরতে ধরতে মুসা নবীকে নদীর কিনারে নিয়ে গেছে। মুসা নবী নদীর কিনারে যাওয়ার পরে সাগরের কিনারে যায়, দেখে কোনো রাস্তা নাই, ওই পারে কেমনে ও পার যাবে, ও পার কেমনে পার হবে। আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, আল্লাহ কিভাবে গো আমি সাগর পার হব? আল্লাহ বলেন, মুসা রে, তোর হাতের লাঠি দিয়া সমুদ্রের পারে আঘাত করো, আমি রাস্তা বানায় দিব। মুসা নবী এমনি আঘাত করেছে, একটা রাস্তা হয়ে গেছে। মুসা নবীর সাথে 12 গোত্র ছিল, 12 গোত্র ডেকে বলো, মুসা আমরা 12 গোত্র এক রাস্তা দিয়ে যাব না, আমাদের 12 রাস্তা লাগবে, কারণ এক গোত্র এক গোত্রের সাথে মিল নাই, আমরা 12 গোত্র 12 রাস্তা দিয়ে যাব। বাবাজি আল্লাহ ডেকে ডেকে আল্লাহকে মুসা নবী ডেকে বলে, মালিক তারা 12 গোত্র 12 রাস্তা চায়। আল্লাহ বলেন 12টা বাকি দাও। বাড়ি দেওয়ার পরে 12টা রাস্তা হয়ে গেল, ওপার তারা পার হয়ে গেল। ওপার পার হয়ে ডেকে বলে, ও মুসা, রৌদ্র তো লাগে, বৃষ্টি আসলে তো ভিজে যাব, কিভাবে আমরা বাঁচবো? আল্লাহকে ডেকে বলেন, মুসা নবী বলে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ কিভাবে তারা দাঁড়াবে? রৌদ্র লাগে গো, বৃষ্টি আসলে তো তারা ভিজে যাবে। আল্লাহকে মুসা চিন্তিত হইও না, তাদেরকে বলে দাও আমি মেঘমালা দিয়ে দিব, বৃষ্টিও পড়বে না, রৌদ্র লাগবে না, বৃষ্টিও আসবে না, রৌদ্রও লাগবে না, মেঘমালা দিয়ে দিব। ঠিক আছে, মেঘমালা দিয়ে দিল। উম্মতেরা ডেকে বলেন, মুসা রে, এখানে তো খাবার আনি নাই, ফসল নাই, বাজার নাই, কেমনে আমরা খাবো? কি খেয়ে প্রাণ বাঁচাবো, জান বাঁচাবো, কিভাবে জীবন বাঁচাবো? আল্লাহকে মুসা নবী ডেকে বলেন, ও মালিক, তার কি খাবো? আমি কি খাবো? তাদেরকে কি খাওয়াবো? আল্লাহ বলেন, আসমান থেকে মান্নাস হালুয়া খাওয়াবো, তাদেরকে ভুনা গোস্ত পাঠাবো, আসমান থেকে খাবার দিব, আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। ঠিক আছে, খাবারের ব্যবস্থা হলো। উম্মত ডেকে বলে, মুসারি কাপড় চোপড় আনি নাই, যেটা পরনে আছে সেটা আছে, কাপড় চোপড় আমরা পাবো কোথায়? কাপড় চোপড় চিরে গেলে আমরা কোত্থেকে পাবো? কাপড় চোপড় চিরে গেলে কেমনে পাবো? আল্লাহ ডেকে বলেন, মুসা, তাদেরকে জানিয়ে দাও জীবনে কোনোদিন তাদের কাপড় চোপড় চিরবে না, জীবনে কোনোদিন তাদের কাপড় চোপড় ময়লা হবে না। আরো জোরে বলে, কত বড় বেজাল্লা উম্মত ডেকে বলে, মুসা, আমাদের জামা কাপড় না ছিল রে, আমাদের জামা কাপড় না ময়লা হলো, আমাদের ঘরে বাচ্চা হলে তাদের জামা কোথায় পাবো রে?
কোথায় পাবো? আল্লাহকে মুসা নবী ডেকে বলে, মালিক তাদের জামা কাপড় কোথায় পাবো? আল্লাহ বলেন, মুসা জানিয়ে দাও, তাদের বাচ্চা যখন পৃথিবীতে আসবে জামা কাপড় সহ পৃথিবীতে আসবে। বেজাইল উম্মত কয়, মুসা বাচ্চা ছোট অবস্থায় আসবে, জামা তো ছোট থাকবে, বড় হলে তাদের জামা কোথায় পাবো? আল্লাহ বলেন, মুসা বলে দাও, বাচ্চা যখন ছোট্ট তার জামা ছোট্ট যাবে, বাচ্চা যখন বড় হবে সাথে সাথে তার জামা কাপড় বড় হবে। আরো জোরে বলে। এরপর ওই বেজাল্লা উম্মত মুসা নবী বলে, চলো বেঈমানের বিপক্ষে জিহাদ করব রে। এত কিছু দেওয়ার পর তারা বলে, না না মুসা, আমরা মরতে পারবো না, আমরা জিহাদে যেতে পারবো না, তুমি আর তোমার খুদাই তার সাথে জিহাদ করো রে। নাউজুবিল্লাহ বলেন না। আর উম্মতে মুহাম্মদী এত বড় ভাগ্যবান, কেমন শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত হইছে জাননি? উম্মতে মুহাম্মদী কবর থেকে না উঠলে কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না। কেমনে শ্রেষ্ঠত্ব হইছে জাননি? ১৫০০ বছর আগে বিনা স্বার্থে, বিনা টাকায়, বিনা সম্পদে নবীর নূরের চেহারা দেখে জিহাদের মাঠে গর্দান দিয়ে দিছে কিনা? শত শত সাহাবী নবীর কথায় জিহাদের মাঠে জীবন দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আর এত কিছু দেওয়ার পরে গো মুসা নবীর উম্মত বলে, না না না, তুমি আর তোমার খুদাই জিহাদ করো। বাবাজি ফেরাউন যখন আসতে নদীর কিনারে আসছে, আসিয়া দেখে বিশাল বড় পুল দেখা যায়। ঘোড়া কিন্তু পুল দেখে না, সে দেখে বিশ্ব রুট দেখা যায়। সে দেখে বিশ্ব রুট, মূলত বিশ্ব রুট নাই, আল্লাহ উঠায় নিয়ে গেছে। সে দেখে রোড দেখা যায়, ঘোড়া দেখে পানি দেখা যায়। চাবুক মারতেছে ঘোড়াকে, সমুদ্রে নামে নাম, কারণ ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম সেটাও জানে। পানির উপর থেকে বলতে পারে পানির নিচের মাটি শক্ত না নরম, সে বলতে পারে। ঘোড়া দেখতেছে নামিয়া যেতে পারবে না, এই জন্য লাভ দিতেছে না। আল্লাহ বলেন, জিবরিল আমি শয়তানকে এই মুহূর্তে এই পানির মধ্যে চুবাবো, জাহান্নামে পাঠিয়ে দিব, ধরব। আমি আল্লাহ ছেড়ে দিই না, আজকে ধরবো, আমার ধরা শক্ত ধরা, কিন্তু সে যদি পানির মধ্যে না নামে আমি ধরতে পারবো না, পানির মধ্যে নামাতে হবে। কেমনে নামাবো? জিবরাইল জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়াম, ওই ঘোড়ার সামনে পানির উপর দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যা। ঘুড়ি যখন পানির উপর হাঁটিয়া চলে যাবে, ঘোড়ায় কইব, ঘুড়ি জাগা, আমি কেন যাব না? এমনি জিবরিল ঘুড়ি লইয়াম পানির উপর দিয়া যখন হাঁটিয়া চলে যায়, ওই ফেরাউনের ঘোড়ায় কয়, ঘুড়ি যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না? পানির মধ্যে সমুদ্রে লাফ মারছি, এমনি বাবা আল্লাহ জাতা দিয়া ধরছে। জাতা খায়া ফেরাউন কয়, আল্লাহ আমি ভুল করেছি, ঈমান আনতেছি মুসা আর হারুনের আল্লাহর প্রতি। আরো জোরে আল্লাহ ডেকে বলেন, জিবরাইল ফেরেশতারা রে, আমাকে একবার আল্লাহ বলেছে, দুবার যদি রে বলে আমি আল্লাহর দিল বড় নরম, আমি আল্লাহর দিল বড় নরম, আমার মায়া লেগে যাবে, আমি ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোরা যখন নাফরমানি করুস, আমার গজব তোর পিছনে দৌড়ায় গজব ধরার জন্য। আমি বলি, গজব রে ধরিস না, আমার বান্দা মনে হয় তওবা করে ফেলবে, কিন্তু তওবা যখন করে না আবার গজব বলে ধরার জন্য। আল্লাহকে আর একটু সময় দে, ও গজব মনে হয় আমার বান্দা ভালো হয়ে যাবে, গজব বলে না আমি ধরে ফেলবো। আল্লাহ বলে, গজব আমার বান্দা কি যদি রে তুই ধরে ফেলোস রে গজব, আমাকে কে ফিরে আসবে, আমাকে কে আল্লাহ বলে ডাকবে? এইরকম বান্দা বান্দিকে আল্লাহ আদর করে, মায়া করে রে। আল্লাহ বলেন, আমার দিল নরম। এরে বান্দা বান্দি, জীবনে কোনোদিন এক সেকেন্ড ঘুমাই নাই, তোর আদরের কারণে তোকে আমি এত মায়া করি, তোর মায়ার কারণে এক সেকেন্ড ঘুমাই নাই। কেন জানোস নি? আমি আল্লাহ যদি ঘুমায় থাকতাম আর রাত্রে ৩টায় যদি তোর পেটে ব্যথা উঠত, তুই যদি বলতে, আল্লাহ গো আমার ব্যথা ভালো করে দাও, কে তোর পেটের ব্যথা ভালো করে দিত? জোরে বলে, কে তোর পেটের ব্যথা ভালো করে দিত? কে তার কথা শুনতো রে? ওরে বান্দা, আদর করে বানাইছি, মায়া করে বানাইছি, মোহব্বত করে বানাইছি, মায়া করে বানাইছি। এমনি ফেরাউনকে আমার আল্লাহ তার জীবন শেষ করে দিয়েছে। জীবন কি শেষ করে দিয়েছে? মূসা আলাইহিস সালাম শেষ হইছে না, ফেরাউন শেষ হইছে। আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারে? জোরে বলেন, পারে?
আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ বাঁচায় মারতে পারে না রে। আরে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসার সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক ছিল, কথা বলার প্রেম, কালিমুল্লাহ। সব নবীর সাথে প্রেমের কথা ছিল না। আল্লাহর নবী, আমাদের নবীকে সাহাবীরা বলতো যে এটা আল্লাহর জিগান, ওটা আল্লাহর জিগান, ওটা আল্লাহর জিগান। নবী উত্তরে বলতেন আমি কি মুসা নাকি সব কথা আল্লাহর জিগামু? এটা মুসার কাজ ছিল সব কথা জিগাবে। মুসা জিগাইতে জিগাইতে একটু কইতো আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতারে? তাহলে কেমন কথা বলার স্পিড, বলতে বলতে কত হয়েছে। আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার সাথে কি চাইতে? আল্লাহ ডেকে বলেন রে মুসা, তুমি যদি খোদা হইতা রে, আর আমি যদি মুসা হইতাম তোমার কাছে, প্রথম আমি একটা দোয়া চাইতাম রে, এটা হলো সুস্থতার দোয়া। সুস্থতার দোয়া চাইতাম, সুস্থতার দোয়া চাইতাম, কারণ সুস্থ না থাকলে পৃথিবীর মানুষ কোনো কাজ করতে পারবে না রে। সুস্থতা বড় নিয়ামত। এখানে আসতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না, আজান দিতে পারবেন না, বয়ান করতে পারবেন না, কাজ করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না যদি সুস্থতা না থাকে। আল্লাহ বলেন আমি প্রথম তোমার কাছে সুস্থতার দোয়া চাইতাম। আমরা আল্লাহর কাছে চাবো নি সুস্থতা? যেরকম চাবো। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা নবী মুসা রওনা করলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মহিলার সাথে দেখা হলো। শুকরিয়া আদায় করতে হবে, জীবনভর শুকরিয়া বন্ধ করা যাবে না রে। কতদিন বেঁচে আছো, যতদিন বেঁচে থাকবা আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকতে হবে। যদি না তা করে তাও আমার আল্লাহ নিয়ে যেতে পারে। আল্লাহ নিতে কতক্ষণ লাগে? যদি বন্যা হয়েছিল গত কয়েক বছর আগে, যেদিকে পানি হয়েছিল সেদিকের মানুষ বুঝছে নিতে কত সময় লাগে আর কত যে কষ্ট এই ভয়াবহ মোকাবেলা করা। কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, একজন মহিলার সাথে দেখা হয়। মহিলা ডেকে বলে মুসা কই যাও রে? মুসা নবী কো আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছি। ও মুসা, আল্লাহর জিগাই বানি, আমি গরিব মানুষ, আমার একটা ভাঙ্গা ঘর, ভালো কিছু খেতে পারি না, আমার অভাব যায় না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না, কি করলে আমার অভাব দূর হবে রে? মুসা নবী বলে মা, আল্লাহরে জিগাবো কিভাবে তোমার অভাব দূর হবে রে? যারা অভাবী আছো শুনে নাও রে, ভালোভাবে শুনে নাও। মুসা নবী আর সামনে গেলেন, পাহাড় ঘষে যাচ্ছেন, দেখেন মানুষের মতন কে জানি কান্না করতেছে, কিন্তু কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। উনি পাহাড়ের ভিতর ঢুকলেন, দেখেন পাহাড়ের পাথর মানুষের মতন চিৎকার করে কান্নাকারি করতেছে। পাহাড় আল্লাহ দুই প্রকার বানাইছে রে বাবা। এক প্রকার পাহাড় জিন্দা, আরেক প্রকার পাহাড় মুর্দা। যে সমস্ত পাহাড় জিন্দা, ওই সমস্ত পাহাড়ের মধ্যে পানির নহর আছে। এটা কিসের নহর জানোনি? ওই পাথরের কান্নার নহরের পানি। পাথরে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, এটা হলো জিন্দা পাহাড়, তার থেকে পানির নহর জারি হয়ে যায়। মুসা নবী দেখে পাথর কান্দে, ডেকে বলে পাথর রে, পাথর কি জন্য কাঁদো রে? পাথর ডেকে বলে মুসা, শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি আল্লাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি, এই জন্য আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আরো জোরে বলে, পাথর যদি কান্দে রে, পাথরকে তো আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, আমাকে আপনাকে ইবাদতের জন্য আল্লাহ বানাইছে। পাথর যদি কান্না করি জাহান্নামের আগুনের ভয়ে, বাবাজি দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, খেরকুটা লাগে, বাবাজি অনেক কিছু লাকড়ি লাগে, কাঠ লাগে, কিন্তু জাহান্নামের আগুন অটো মানুষের গায়ে দিয়া, মানুষ দিয়া আগুন জ্বালাবে, পাথর দিয়া আগুন জ্বালাবে। পাথর বলে এই জন্য আমি কান্না করতেছি, আল্লাহ কিভাবে আমাকে মাফ করবে? আল্লাহরে জিজ্ঞাসা
জিজ্ঞেস করবানি। মুসা নবী বলে ঠিক আছে আমি জিজ্ঞেস করব। সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা হলো। ধনী লোক বলে মুসা কোথায় যাও? আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলবো। মুসা রে আল্লাহরে জিগাই বানি, আমার অনেক ধন কমে না, খালি বাড়তেছে, কি করলে আমার ধন কমবে? মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহরে জিজ্ঞেস করব। 3 রাস্তার মোড়ে যায় দেখেন এক লোক বসে আছে, যার 2টা হাত নাই, 2টা পা নাই, সে বসে আছে। সে ডেকে বলে মুসা রে তুমি কোথায় যাও? মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। আরে মুসা চেয়ে দেখো, আল্লাহ আমার 2টা হাত দেয় নাই, 2টা পা দেয় নাই, আমি সেখানের মধ্যে 3 রাস্তার মোড়ে বসে আছি। কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। এখানে বৃষ্টি আসলে ভিজি, এখানে আবার রৌদ্র দিয়ে শুকাই, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি। দুনিয়ার কোনো কামে আমি লাগি নাই, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই। আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে। ওরে মুমিন তুমি নিজেরে জিগাও, ওরে আমার জান, ওরে আমার হাত, ওরে আমার পা তোরে কেন আল্লাহ বানাইছে? কোন কাজে আমার হাত আল্লাহ বানাইছে? কোন কাজে আমার পাট আল্লাহ বানাইছে? কোন কাজে আল্লাহ আমার কপালটা বানাইছে? কোন কাজে আল্লাহ আমার নাকটা বানাইছে? কোন কাজে আমার আল্লাহ আমার চোখটা বানাইছে? কোন কাজে আমার আল্লাহ আমার কানটা বানাইছে? কোন কাজে আমার আল্লাহ আমার অন্তরটা বানাইছে, চক্ষু বানাইছে? সুন্দর ভালো সৃষ্টি দেখবেন, আল্লাহর কালাম দেখবেন, বাবাজি ভালো জিনিস দেখবেন না দেখিয়ে সিনেমা দেখে কথা হয় না। কান বানাইছে আল্লাহ, আল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ শুনবি না শুনিয়া ইয়ারফোন লাগাইয়া গান বাজনা শুনি কথা হয় না। জবান বানাইছে আল্লাহ ভালো কথা বলার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, দরুদ শরীফ পড়ার জন্য। কিন্তু জবান পে এমন গালি দে বাবাজি, সুরমা নদীতে যদি 100 বার কুলি করে তবে মুখ পবিত্র হবে না রে। এমন গালি দে মুখ দিয়া, বিশ্রী গালি। সুরমা নদী যদি 100 বার কুলি করে এরপরে মুখ পবিত্র হবে না। অথচ মুখ বানাইছে আল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন রে বান্দা বান্দি, তোর মায়ের পেটে যখন তোর খাবারের প্রয়োজন হলো, আমি আল্লাহ কি খাওয়াইলাম? তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করিয়া তোর মায়ের নাভির সাথে তোর নাভির তারটা লাগাই দিছি। আমি ইচ্ছা করলে তোর মুখ দিয়া খাবার দিতে পারতাম, তোর মায়ের রক্ত তোর জবান দিয়ে দিতে পারতাম। আমি দেই না কেন জানোস নি? কারণ রক্ত অপবিত্র, তোর মুখ দিয়ে দিলে জবান অপবিত্র হয়ে যাবে। তোর মুখটা পবিত্র রাখছি, ওই পবিত্র জবান দিয়া পৃথিবীতে আসিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে গো। মুসা নবী তুর পাহাড়ে যায় বলে আল্লাহ গো, আল্লাহ গো। একজন বাবাজি হাত নাই পা নাই, আল্লাহকে বলল আল্লাহ গো হাত নাই পা নাই। ও লোক বলেছে কোন কারণে আল্লাহ আমারে বানাইছে? বহু লোক আছে হাত নাই পা নাই, বহু লোক আছে গরিব বানাইছে আল্লাহ, জুতা স্যান্ডেল দেয় নাই। এক বেচারা মসজিদে ঢুকিয়া গল্লা এমন গরিব বানাইলা, 2টা স্যান্ডেলও দিলা না, পা ধরে দে মসজিদে ঢুকবো। বেটা কান্নাকাটি করিয়া মসজিদ থেকে বের হয়ে দেখে গো, মসজিদের সামনে একটা লোক বসে আছে, একটা পুতলা নিয়ে, 2টা পা নাই। আল্লাহু আকবার। ওই লোক আবার হাত বাড়ায় গো, মালিক আমার তো স্যান্ডেল দেও নাই, পা দিয়েছো। আমরা তো পায়ের গরিব বানাও না, স্যান্ডেলের গরিব বানাইছো। আল্লাহ গো আমি খুশি, তুমি দিয়ে আমারে 2টা পা দান করে দিয়েছো। আর জোরছে কন্যা আমার প্রাণের বাবাজি খেয়াল করো রে। আল্লাহ বলেন মুসা রে, যেই যে হাত নাই পা নাই, দুনিয়ার কোনো কাজে লাগে নাই, তারে তুমি বলে দিও আমার নিজের কাজে তারে বানাইছি। সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে, তত বড় ওই জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য আমি বানাইছি। এরপরে বলে মুসা রে, যে ধনী লোক বলেছে তার ধন কমে না,
তারে জানাই দিও রে যাকাত দেওয়া যেন সে বন্ধ করে দে। যাকাত দেওয়া বন্ধ করে দিলে আমি আল্লাহ তার ধন কমাই দিব। ঠিক আছে আল্লাহ বলে দিব। বাবাজির সামনে বলে আল্লাহ পাথর কান্না করেছে জাহান্নামের আগুনের ভয়। আল্লাহ পাথরকে জানাই দিও তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, জান্নাত আমি ওয়াজিব করে দিয়েছি। ওগো মালিক, একজন গরিব মহিলার সাথে দেখা হয়েছে। ওই মহিলার বাঙ্গা ঘর, কিভাবে তার অভাব দূর হবে, ভালো জামা পরতে পারবে, ভালো খেতে পারবে। আল্লাহ বলেন মুসা রে ওই মহিলার জানাই দিও বেশি বেশি করে যেন শুকরিয়া আদায় করে। যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার অভাব দূর করে দিব। তোর বাহার থেকে মুসা নবী রওনা করলেন। প্রথম 3 রাস্তার মুরিদ যার 2টা হাত নাই পা নাই, সাথে দেখা হয়ে গেল। ওই লোক ডেকে বলে মুসা রে ও মুসা যা বলো রে, আল্লাহ বলে দিছিনি কোন কারণে আমারে বানাইছে। মুসাকে আল্লাহ বলেছে আল্লাহর নিজের কামে বানাইছে। তুমি যত বড় জাহান্নামের ছিদ্রি তত বড়, তোমাকে জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছি। ওই খবর শুনিয়া হাত নাই পা নাই লোকটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কো জাহান্নামের খবর পায়া আলহামদুলিল্লাহ বলতেছে, না জানি জান্নাতের খবর পায়া কি বলবে। কিতাবের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, তার হাত পাও গসতে দেরি হয় নাই। আর জোরে বলেন না। আমার প্রাণের বাবাজি ওই লোক বলে মুসা আমি ভেবেছিলাম রে আল্লাহ মনে হয় কোনো কাজে বানায় নাই, আল্লাহরই দুনিয়ার কাজে বানায় নাই, আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। আল্লাহু আকবার বলে না, আল্লাহরই আমার নিজের কাজে বানাইছে, আমি সন্তুষ্ট। একটা কাজে আল্লাহ আমারে বানাইছে, আমি ভাবছিলাম অযথা আমারে বানাইছে, আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। হাত পা আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ জানাই দিছে মুসা তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, জান্নাত ওয়াজিব করে দিয়েছি। আরো জোরে বলেন না। আল্লাহর দেওয়া হুকুমের মধ্যে সন্তুষ্টি হওয়ার কারণে আল্লাহ বরকত দিছে। ধনী লোকের কাছে যাওয়ার পরে ধনী লোক ডেকে বলে ও মুসা মুসা রে ও মুসা জিজ্ঞাসা করছুনি কিভাবে আমার ধন কমবে ধন কমবে। মুসা নবীকে আল্লাহ বলে দিয়েছে তুমি যাকাত বন্ধ করে দেওয়ার জন্য। যাকাত যদি বন্ধ করে দাও আমার আল্লাহ তোমার ধন কমায় দিবে। কয় না 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 মুসা আমি যাকাত বন্ধ করতে পারবো না, তাহলে ধনও কমবে না। কয় দরকার নাই কমায়, আল্লাহ যদি হালাল পন্থা বরকত দান করে আমার কোনো সমস্যা নাই। হালাল পন্থা যে আল্লাহ কোটিপতি বানায় তাতে ইসলামে বাধা। হারাম পন্থায় 1 টাকার মালিক হওয়া হারাম। কথা বলে ঠিক কিনা? এরপরে দেখা হলো এই মহিলার সাথে মহিলাকে ডেকে বললেন। মহিলা ডেকে বলে মুসা বলো রে আমার অভাব কেমনে দূর হবে। মুসা নবী কো আল্লাহ যা দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করে। মহিলা কো মুসারি এই জন্যই বুঝি তোমার আল্লাহর কাছে বলেছিলাম আর কত শুকরিয়া আদায় করবো, আর ভালো লাগতেছে না। মুসা নবী কো সাবধান, শুকরিয়া আদায় করে আল্লাহর গজব এসে যাবে। মহিলা কো না আর পারতেছি না রে মুসা, আমি অধৈর্য হয়ে গেছি। মুসা নবীর সামনে গেছে, হালকা বাতাস আসিয়া তার ঘরটা উড়ায় নিছে। মহিলা ডাকো মুসা আমার ঘর চলে যাচ্ছে। মুসা নবী কো তুমি নাফরমান, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না, তোমার ঘর উড়ে যাবে রে। মহিলা না শুকর আদায় করার কারণে যা আসিল তাও কি চলে গেছে। আর বাদরকে ডেকে বলেন বাদর রে তোর কান্না আল্লাহ মঞ্জুর করেছে, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। আমি শেষ কথা এটা বলতেছি, জীবনে শুকরিয়া বন্ধ করবা না। কত টাকা আল্লাহ দিয়েছে, কত মানুষ বাবা ধনী ছিল ছেলে গরিব হয়ে গেছে গো। বাবাজি ছেলে গরিব ছিল, বাবা গরিব ছিল, ছেলে ধনী হয়েছে। অথবা 10 বছর আগে ধনী ছিল, 10 বছর পরে গরিব হয়ে গেছে। এমন অনেক লোক আছে কোনো অসহায় নিশ্চয় হয়ে গেছে। ওরে বানের বাবাজি বাহাদুরি করিও না রে, এইটা আমার শেষ কথা। বাহাদুরি করিও না, বাহাদুরি বেশি দিন টিকে না। ফেরাউনও বাহাদুরি করেছিল, মুসার সাথে পারে নাই। কত লোকের সাথে নির্যাতন করেছে।
পারে না। যার সাথে আল্লাহ আছে তার সাথে সব আছে, যার জন্য আল্লাহ হইছে আল্লাহর সব তার জন্য হয়ে গেছে। যার কাছে আল্লাহ তা পেয়ে গেছে তার সব আল্লাহর সব তার হয়ে গেছে। খলিফা হারুন রশিদ দাসীর বিষয়ে আদর করত, মানুষ বদনাম রটেছে খলিফা দাসীর সাথে খারাপ কাজ করে, দাসীরে কেন এত ভালোবাসে। তে খলিফার ওয়াটার দিছে, লটারি দিছে, স্বর্ণের পেয়ালা রাখছে, হীরার পেয়ালা রাখছে, কইছে এখানে রাখবো, 1 2 3 বলবো, যে যেটা পাইবা আগে লাগাল সে সেটার মালিক হয়ে যাবে। তার দাসীরে কইছে তোর সামনে আছে তুই ধরিস, 1 2 3 কইছে, কইতে দেরি, কেউ ধরছে স্বর্ণের পেয়ালাত, কেউ হীরামণি মুক্তার খেলার টাকার থলি। দাসী করছে খলিফা হারুন রশিদের কাপড় ধরে পড়িছে। বাদশা কত সামনে তুই স্বর্ণের পেয়ালা আছে, তুই ধরলে না, কেউ বাদশা ধরে লাভ নাই, আপনি কইছেন না যেটার ধর্ম ওইটার মালিক, আমি আপনারা ধরছি আপনার মালিক হয়ে গেছি, আমার তো এইগুলো দরকার নাই, এখন আমার আপনার সব আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর গোলাম হই, সব আমাদের গোলাম হয়েছে। আমরা এখন মানুষের গোলাম হয়েছি, সামসামি খালি, কি খালি সামসামি। ফেসবুকে দেখবেন খালি সামসামি চলে, চলে কিনা, অমুক ভাই জিন্দাবাদ, লাল গোলাপ, গরিব রে মেরে বেটা লাল, খালা গোলাপ দিব নাকি মাস, লাল হতে দিত, বেটা তো টাকাই দা লাল হয়ে গেছে, কথা কম ঠিক কিনা, সুবিধাবাদ। এই জন্য জীবনকে কোনো মানুষের গোলামিতে কাটাবা না, গোলাম হব কা, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারেন না আল্লাহ, দুনিয়ার কোনো জালেমের কাছে মাথা নত যেন না করতে হবে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলে। আল্লাহর কাছে বলবে মালিক, ও মালিক, জীবনে কোনোদিন যেন কোনো জালিমের কাছে মাথা নত না করে চলতে হয়, যদি নত করতে হয় তোমার কাছে করব। কপালের দাম অনেক বেশি, নাকের দাম অনেক বেশি রে, কপালের দাম অনেক বেশি। ইচ্ছা করলে কপাল আল্লাহ এই জায়গায় দিতে পারতো, উল্টা হইতে পারতো, কথা ঠিক কিনা, আল্লাহ ঠিক জায়গায় কপাল দিছে, কথা এটা আল্লাহর সেজদা দেওয়ার জন্য। মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মর্যাদার প্রতীক মনে করে। যদি ভাগ্য পরিবর্তন করতে চান আর যদি সম্মান বাড়াতে চান, কপাল আর নাক লাগাইয়া মালিকের গোলামি করবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ এখন তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না। কোটিপতি আসি আর কোটিপতিরে গিফট করে, রিস্কাওয়ালারে কেউ দেয় না। হাজি সাহেব হজ থেকে আসে আর 10 বার যে হজে গেছে তার বাড়ি জমজমের পানি পাঠায়, খেজুর পাঠায়, রুমাল পাঠায়, কিন্তু যার জীবনে যেতে পারবে না তারে কেউ দেয় না। দেয় নাকি জোরে কোন, পাঠায় নাকি, পাঠাইবে না। তেলের মাথায় তেল দেয়, তেলের জন্য তেলের দাম বেশি। হ্যাঁ, খালি বারে ওই তেল বাজে। জীবনটা একটা রুটিন মাফিক চালাবেন, যে সহজে কিভাবে ব্যবস্থাপত্র করা যায়, সহজে কিভাবে এহসান হওয়া যায়, সহজে কিভাবে মাপ পাওয়া যায়।